হ্যাঁ রে টুনি, এভাবে দাঁড়িয়ে আছিস কেন? কি বলবি বল। বলছিলাম কি মোড়ল বাবু, আমাকে যদি আপনার জমিতে একটা কাজ দিতেন তবে বেশ উপকার হতো। আমার ছোট্ট মেয়েটাকে নিয়ে যে আমি বেশ কষ্টে আছি। কি, তুই কাজ করবি জমিতে? তুই তো মেয়ে পাখি, তুই জমিতে কাজ করবি কি করে? না না, আমি এখানে অনেক ছেলে পাখি নিয়েছি, তুই কাজ করতে পারবি না। না না মোড়ল বাবু, আমি ঠিক কাজ করতে পারবো। আমার জমিতে কাজ করার অভ্যাস আছে। আপনি একটু দয়া করুন, মেয়েটাকে নিয়ে যে বেশ কষ্টে আছি। কাজ করতে না পারলে যে আমার মেয়েটা না খেয়ে মরে যাবে। উফ টুনি, বিরক্ত করিস না তো। আমার বাড়িতে গিয়ে একটু চাল ডাল নিয়ে যা। তবু এত বিরক্ত করিস না, যত সব। মোড়ল বাবু টুনির সাথে ভীষণ খারাপ ব্যবহার করে টুনিকে তাড়িয়ে দেয়। মোড়ল বাবু, আপনি একদম ঠিক কাজ করেছেন। বেশ হয়েছে, আমাদের সাথে কিনা কাজ করবে। চুপ কর কালু, তুই মনোযোগ দিয়ে নিজের কাজ কর, যা। মোড়লের ধমক খেয়ে কালু সহ বাকি পাখিরা নিজেদের কাজ করতে থাকে। কোথাও তো কোনো কাজের ব্যবস্থা করতে পারলাম না। এভাবে চললে তো আমাদের মা মেয়ের আরো কষ্ট বাড়বে। আর যদি টোনা থাকতো তাহলে আমাদের কোনো কষ্টই হতো না। নিশ্চয়ই বাড়িতে মেয়েটা খাবারের জন্য পথ চেয়ে বসে আছে। টুনি কাজ খুঁজে না পেয়ে হতাশ হয়ে যায় আর রাস্তার পাশে বসে পড়ে। আরে আরে, একটা খাবারের প্যাকেট পড়ে গেল মনে হয়। আই পাখি আই, তোমার খাবারের প্যাকেট পড়ে গেছে। আই পাখি আই, নিয়ে যাও নিয়ে যাও। টুনি পাখিটিকে চিৎকার করে ডাকতে থাকে, কিন্তু সেই চিৎকার পাখিটির কান অব্দি পৌঁছায় না। পাখিটি উড়ে সেখান থেকে চলে যায়। এই যা, চলে গেল। মনে হয় সৃষ্টিকর্তা আমার খাবারের ব্যবস্থা করে দিয়েছে। যাই, আমি বাড়িতেই খাবারটুকু নিয়ে যাই। মেয়েটা আমার খাবার দেখলে ভীষণ খুশি হবে। টনি খুশি মনে খাবার নিয়ে গিয়ে টুকিকে খেতে দেয়। এভাবে অভাবের মাঝে সংগ্রাম করে মা মেয়ের দিন কাটতে থাকে, কিন্তু টুনি কোনো কাজের ব্যবস্থা করতে পারে না। আজ আমরা কি খাবো মা? আমার যে ঘরে তো কোনো খাবার নেই। সেটাই তো ভাবছি রে মা, তবে তুই চিন্তা করিস না। আজ আমি মানুষের গ্রামে যাব। সেখানে তো অনেক খাবারের ছড়াছড়ি। নিশ্চয়ই আমাদের মামির ভাগ্যে কোনো না কোনো খাবার জুটবে। টনি মেয়ের সাথে কথা বলে মানুষ রাজ্যে যায় খাবারের খোঁজে। ছাতা দিয়ে ঘর বানানো শেষ। পাখি রাজ্যের এই শেষ প্রান্তে তেমন কোনো পাখি তো আসে না। এখানে আমি নিরাপদ, এবার একটু ঘুমিয়ে পড়ি। আরে বাহ, এত বড় মিষ্টি কুমড়া! পুরো জমিতে তো দেখছি এই একটা কুমড়াই আছে। কৃষক ভাই নিশ্চয়ই কুমড়োটা ফেলে গেছেন। কুমড়োটা তো আবার একটু পচা এক পাশে। তুই ঠিক বলেছিস রে মা, আসলে এটা আমার জমি। আমি কুমড়োটা রেখে দিয়েছি, তুই বরং এটা নিয়ে যা। সত্যি বলছো বুড়িমা, তোমাকে অনেক ধন্যবাদ। টনি খুশি মনে কুমড়োটা নিয়ে বাড়ির দিকে রওনা দেয়, কিন্তু কুমড়োটা অনেক বেশি ওজনের কারণে টুনির বেশ কষ্ট হচ্ছিল। উফ বাবা, এত ওজনের কুমড়োটা নিয়ে আমি উঠতেই পারছি না। আমার তো ভীষণ কষ্ট হচ্ছে। মনে হচ্ছে এক্ষুনি আমার থেকে কুমড়োটা নিচে পড়ে যাবে। টুনি ভীষণ কষ্ট করে কুমড়ো নিয়ে উঠতে থাকে, কিন্তু হঠাৎ করে টুনির থেকে কুমড়োটা পরীর ছাতার ঘরের উপর পড়ে যায়। আর ছাতা ঘর ছিঁড়ে কুমড়ো পরীর শরীরের উপর পড়তেই পরী ভীষণ কষ্ট পায়। ওরে বাবা রে, একটু শান্তিতে ঘুমোচ্ছিলাম, কিন্তু শরীরের উপরে তো কি পড়লো? কোমরটা মনে হয় ভেঙেই গেল। এ কি, আমার ছাতা ঘরের ছাতা দেখছি ছিঁড়ে গেছে। এই রে, নিশ্চয়ই ছাতা ঘরে কেউ আছে। না জানি এই কুমড়ো পড়ে কি আহত হয়ে গেল। যাই তো, গিয়ে দেখি তো। আমার কুমড়োটাও তো মনে হয় একদম নষ্ট হয়ে গেছে। টুনি ভয়ে ভয়ে ছাতা ঘরের ভেতর প্রবেশ করে আর পরীকে কাঁদতে দেখে। এই পাখি, এই, তুমি তাহলে আমার উপর কুমড়ো ফেলেছো? ক্ষমা করো পাখি, আমি যে নিরুপায় হয়ে কুমড়োটা নিয়ে এসেছি। আমি বুঝতে পারিনি তোমার এত কষ্ট হবে। এত ভারী কুমড়োটা নিয়ে তুমি কেন উঠছিলে বলো আমায়। এরপর টুনি পরীকে তার কষ্টের কথা খুলে বলে। সব শুনে পরী ভীষণ কষ্ট পায়। কিন্তু পরি, তুমি পরিরাজ্য ছেড়ে এভাবে পাখি রাজ্যে কেন শুনি? আসলে আমি এক দুষ্টু পরীর চক্রান্তের কারণে পরিরাজ্য থেকে বিতাড়িত হয়ে এখানে এসেছি। এখন থেকে এই পাখি রাজ্যেই থাকবো।
আহারে পরি, আমার থেকে তোমার কষ্ট বেশি, আর তার উপর আমার জন্য তোমার ঘরটাও ভেঙে গেল, তুমি আহত হয়ে গেলে। তাই তুমি আমার সাথে আমার বাড়িতে চলো, তোমার আমাদের সাথে থাকলে আর একা লাগবে না। টুনি পরীকে অনেক করে বলার পর পরী টুনির সাথে টুনির বাড়িতে থাকতে শুরু করে। এদিকে টুনি ও পরীকে জড়িবুটি লাগিয়ে দেওয়ায় পরী একদম সুস্থ হয়ে যায়। মা টুকি, তুই পরির সাথে থাক, আর আমি দেখি আজকেও কোনো খাবার পাই কিনা। দাঁড়াও টুনি, তোমার কোথাও যেতে হবে না, আমি তোমাকে খাবার দিচ্ছি। এরপর পরী জাদু করে অনেকগুলো খাবার প্রকট করে। ও মা, এত খাবার তো আমি আগে কোনোদিনও দেখিনি। মা, এগুলো খাবার আমি খাবো? টুনি, আমি পরিরাজ্য থেকে বিতাড়িত হয়েছি, কিন্তু জাদু শক্তি তো হারাইনি। তুমি সত্যি অনেক ভালো, তাই আজ থেকে তোমাদের খাবার আমি দিব। পরি, সত্যি তুমি ভীষণ ভালো। টুনির চোখ ছলছল করে ওঠে, নিমিষেই যেন টুনির দুঃখ একেবারে ঘুচে যায়। এরপর থেকে টুনির সুখের দিন কাটতে থাকে। দুটো ভালো খেয়ে পড়ে টুনি বেশ সুখেই দিন কাটাচ্ছিল, কিন্তু টুনির এত এত সুখ কাকুলির চোখ কিছুতেই এড়াতে পারে না। কাকুলি, দেখেছো টুনির এখন কত সুখ। টুনি তো এখন আর কারো কাছে গিয়ে ঘ্যানর ঘ্যানর করে কান্না করে কাজ চায় না। দেখেছো ওর কত উন্নতি। কালু, এমনি কি আর উন্নতি হয়েছে? টুনি তো ওর বাড়িতে একটা পরীকে রেখে দিয়েছে গো। ওই পরী টুনিকে টাকা পয়সা সব দেয়। হিংসেই তো আমার গা জ্বলে যাচ্ছে। কাকুলি, আমাদের ওই পরীকে যে করেই হোক তাড়াতেই হবে, নয়তো যে টুনি দিন দিন ধনী হয়ে যাবে। আমার মাথায় না একটা বুদ্ধি আছে, শোনো। হায় হায় রে, আমার যে সর্বনাশ হয়ে গেল, আমার যে বাড়ির সবকিছু চুরি হয়ে গেল। এখন এখন আবার কি হবে? কি হয়েছে সুখী দিদি, কাঁদছো কেন? দেখো না কালু, আমার বাড়ির সবকিছু চুরি হয়ে গেছে। চুরি হবে না কেন? বনে তো টুনির বাড়িতে পড়ে এসেছে। টুনি ধনীও হয়ে যাচ্ছে দিন দিন। কই, আগে তো কোনোদিন বনে চুরি হয়নি, এখন কেন চুরি হচ্ছে? আরে আরে, তাই তো। সুখের মনে সন্দেহ সৃষ্টি হয়, আর কালু কাকুলি সেখান থেকে চলে যায়। এভাবেই প্রতিদিন কালু কাকুলি বনে চুরি করত, আর পাখিদের মাঝে পরীকে নিয়ে সন্দেহর সৃষ্টি করত। দিন দিন কালু কাকুলির অত্যাচার আরো বাড়তে থাকে। এদিকে পাখিরা পরীর ওপর ভীষণ ক্ষিপ্ত হয়। শোন টুনি, তুই পরীকে বলবি বন থেকে চলে যেতে। আমাদের বনে আগে কোনোদিনও চুরি হয়নি, কিন্তু আজকাল চোরের উৎপাত হয়েছে অনেক। তুই বা পরী চুরি করছিস না তো আবার? প্রমাণ ছাড়া তোমরা কেন কথা বলছো? আর তাছাড়া পরি তো জাদু শক্তি পারে, পরি কেন চুরি করতে যাবে? প্রমাণ ছাড়া অন্যের উপর দোষ চাপাবে না, এই বলে দিলাম। দে মাগ, আমরাও দেখবো পরীকে নিয়ে কতদিন অহংকার থাকে। যেদিন তোদের চোর প্রমাণিত করব সেদিন বুঝবি মজা। পাখিরা টুনিকে নানান ভাবে কথা শুনিয়ে চলে যায়, আর টুনি ভীষণ মন খারাপ করে। মন খারাপ করো না টুনি, আমার মনে হয় কালুয়ার কাকুলি বনে চুরি করে আমাদের নাম দিচ্ছে। কিন্তু পরি, তা প্রমাণ করব কি করে? আমার মাথায় একটা বুদ্ধি আছে, শোনো। এরপর তারা একটা বুদ্ধি বের করে, আর বুদ্ধি মতো পরি একটা ছাতার ঘর বানায়, আর সেখানে অনেক স্বর্ণমুদ্রা রেখে দেয়। কাকুলি, ওই দেখো পরী একটা ছাতার ঘর বানিয়েছে, আর সেখানে অনেক স্বর্ণমুদ্রা আছে মনে হয়। আমি টুকির মুখে শুনেছি। চলো, আজ রাতেই চুরি করতে হবে। আচ্ছা ঠিক আছে কালু, আর দেরি নয়, দরকার পড়লে চুরি করে বন থেকে পালাবো। কাকুলি কালু এভাবেই বুদ্ধি করতে থাকে, আর রাত হতেই তারা যেই না চুরি করতে যায়, অমনি টুনি চিৎকার করতে থাকে, চোর চোর চোর! টুনির চিৎকার শুনে বাকি পাখিরা সেখানে চলে আসে। এ কি, তোরাই তার মানে চোর? আর এতদিন আমাদের বোকা বানিয়েছিস? আসলে মানে তো তোমরা আমাদের ভুল ভাবছো। আমরা তো নিজের চোখেই দেখতে পাচ্ছি। টুনি, পরী, আমাদের ক্ষমা করে দাও। আমরা এই কালু কাকুলির কথায় তোমাদের ভুল বুঝেছিলাম। আর এই, তোরা তাকিয়ে দেখছিস কি? এই রাতে বন থেকে বেরিয়ে যা বলছি। আমাদের ক্ষমা করে দাও দিদি, এমন ভুল আর হবে না, আমাদের তাড়িয়ে দিও না। কালু কাকুলি নিজেদের ভুলের জন্য ক্ষমা চাইতে থাকে, কিন্তু বনবাসীরা তাদের ক্ষমা না করে বন থেকে তাড়িয়ে দেয়। দেখলে তো বন্ধুরা, অন্যের জন্য গর্ত খুঁড়লে সেই গর্তে নিজেকেই পড়তে হয়।
মা, আমি তাহলে চললাম। কয়েকদিন যাবত ভালো মাছ ধরতে পারছি না, আজ তাড়াতাড়ি নদীতে যেতে হবে। আচ্ছা ঠিক আছে রে বাবা, সাবধানে যাস। আজকাল ভালো আর বড় মাছের দেখাই পাচ্ছি না। ভাবছি এবার নৌকাটা নিয়ে নদীর আরো গভীরে যাব, তাহলে যদি কিছু মাছের দেখা পাই। সুন্দরপুর বনে টোনা তার মা মিনু বৃদ্ধার সাথে থাকতো। টোনা খুব সৎ ছিল, সেই নদীতে মাছ ধরে তার সংসার চালাতো। আরে টোনা, এত সকাল সকাল মাছ ধরতে বেরিয়ে পড়েছিস? এখন নদীতে মাছ পাওয়া যায় নাকি? আর বলো না কালু দাদা, তুমি তো মোড়লের বাড়িতে নতুন করে কাজ পেয়েছো। আজকাল নদীতে তেমন কোনো ভালো মাছ নেই জন্য আজ তাড়াতাড়ি যাচ্ছি আর কি। ঠিক আছে, যা, ভালো করে মাছ ধরিস। এরপর টোনা নৌকা নিয়ে মাছ ধরতে নদীর মাঝখানে যায়। মোটামুটি গভীরে তো চলে এসেছি, এর আগে কখনো এত দূরে আসিনি। দেখি এখন যদি ভালো কিছু মাছ ধরতে পারি। বেলা বাড়তে থাকে, টোনা অন্যবারের তুলনায় ভালোই কিছু মাছ ধরতে পারে। এখানে আসা সার্থক হয়েছে, অর্ধেক বেলার মধ্যে বেশ ভালো কিছু মাছ ধরে ফেলেছি। এখন থেকে এভাবে নদীর গভীরে এসে মাছ ধরতে হবে। এখানে নৌকা ডুবে যাওয়ার ভয় আছে, কিন্তু ভালো মাছ তো পাওয়া যাচ্ছে। যাই, এখন এগুলো নিয়ে বাজারে বিক্রি করে আসি। এরপর টোনা মাছগুলো নিয়ে বাজারে গিয়ে বিক্রি করে বাড়িতে চলে যায়। মা, আমি ফিরে এসেছি। আজ তাড়াতাড়ি গিয়ে ভালোই হয়েছিল। এই নাও, তোমার ঔষধ নিয়ে এসেছি। কি দরকার ছিল আমার ঔষধ আনার? আমার তো বয়স হয়েছে, এখন আর ঔষধ খেলেই বা কি, না খেলেই বা কি। তোর বিয়ের বয়স হয়েছে, বিয়ের কথা চিন্তা করেছিস কি? কি যে বলছো, আমি তো নিজে মাছ ধরে বিক্রি করি, সেটা দিয়ে কোনো রকমে আমাদের দুজনের দিনকাল পার হয়ে যাচ্ছে। এর মধ্যে যদি আমি বিয়ে করি, তাহলে কি করে সংসার চালাবো বলো তো? তাই বলে কি বিয়ে করবি না? তোর বয়সী সবাই বিয়ে করে ফেলেছে, কয়েকজনের তো নাতি নাতনিও হয়ে গেছে। এবার তোকে বিয়ে করতেই হবে। আর আমার ঔষধের পেছনে টাকা খরচ করা বন্ধ কর, কিছু টাকা জমা। আচ্ছা ঠিক আছে মা, তুমি যেমনটা বলবে আমি ঠিক তেমনটাই করব। তবে আমাকে কিছুদিন সময় দাও। আজ নদীর গভীরে গিয়েছিলাম, তাই কিছু ভালো মাছ পেয়েছি। কাল ভাবছি আর একটু গভীরে যাব, তাহলে হয়তো আরো বেশি মাছ খুঁজে পাবো। ওই ভাঙাচুরা একটা নৌকা নিয়ে নদীর অত গভীরে যাস না রে বাবা। এরপর টোনা ও তার মা রাতের খাবার খেয়ে শুয়ে পড়ে। আর পরের দিন টোনা আবার জাল নিয়ে নদীতে মাছ ধরতে যায়। আজ আর একটু গভীরে যাব। কাল যে মাছ ধরেছি তা দিয়ে মায়ের ঔষধের সব টাকা শেষ। আজ আরো বেশি করে মাছ ধরতে হবে। টোনা নদীতে তার পুরনো নৌকা নিয়ে এগোতে থাকে। হঠাৎ নদীতে প্রচন্ড ঝড় শুরু হয়। আরে, এ কি হচ্ছে? এত ঝড় কি করে শুরু হয়ে গেল? আমি এখন কি করব? কি করব আমি এখন? এরপর নদীতে অনেক বড় ধরনের ঝড় হয় আর টোনা ভাসতে ভাসতে এক দ্বীপে চলে যায়। কিছুক্ষণ পর টোনার জ্ঞান ফিরে আসে। আরে, আমি কোথায় চলে এসেছি? আর এই কেমন দ্বীপ? এই দ্বীপটা তো আমি আগে কখনো দেখিনি। এরপর টোনা একটু সামনে এগোতেই সেখানে একটা পরী চলে আসে। কে তুই, আর এই দ্বীপে কি করে এলি? তোর তো সাহস কম নয়, আমার অনুমতি ছাড়া এই দ্বীপে ঘুরে বেড়াচ্ছিস? ক্ষমা করবেন, তবে আমি এখানে ইচ্ছে করে আসিনি। একটা ঝড়ের কবলে পড়ে আমি এখানে আটকে গিয়েছি। ঠিক আছে, এই দ্বীপের পাখিদের খুবই অভাব। আমরা কয়েকজন পরে এখানে থাকি, তবে আমাদের একটা বিশ্বস্ত পাখি প্রয়োজন যে আমাদের ছোটখাটো দৈনন্দিন কিছু কাজ করে দিতে পারবে। তুই কি এখানে রোজ এসে একবার করে আমাদের কাজ করে দিতে পারবি? তবে চিন্তা করিস না, ভালো মাইনে দেব আমি। ক্ষমা করবেন, তবে আমি নিজে একজন জেলে। ঠিক আছে, তোকে এখানে কাজ করতে হবে না, তবে তুই কি আমাদের সাহায্য করবি? তবে আজ পর্যন্ত অনেক পাখিকেই আমরা এই দ্বীপে নিয়ে এসেছি, কিন্তু তারা এই দ্বীপের হীরের ঘর দেখে লোভ সামলাতে না পেরে কয়েকদিনের মধ্যেই কিছু না কিছু চুরি করতে শুরু করে। তোকে দেখে ভালো মনে হচ্ছে, এজন্যই তোর কাছে সাহায্য চাইছি। আচ্ছা ঠিক আছে, আমার কোনো আপত্তি নেই। এমনিতেও আমার টাকার খুব প্রয়োজন। ধন্যবাদ তোকে। এখন থেকে তাহলে কাজ শুরু করে দেই।
তাহলে তো আরো ভালো হয়। সারাদিন টোনা দ্বীপে থেকে পরীদের নানান কাজে সাহায্য করে আর বিকেল হলে সে বাড়িতে যাওয়ার জন্য প্রস্তুতি নিতে থাকে। পরি, আমার আজকের মতো কাজ শেষ হয়েছে, এখন তাহলে আমি আসি। চল, তোর নৌকাটাকে আমি আমার জাদু শক্তি দিয়ে মেরামত করে দেই। এখন থেকে তুই খুব সহজেই তোর বাড়ির নৌকায় ঘাট থেকে আমাদের এখানে আসতে পারবি। এই নে 2টো স্বর্ণ মুদ্রা, তোর আজকের পারিশ্রমিক। আমার তো বিশ্বাসই হচ্ছে না, 2টা স্বর্ণ মুদ্রা একদিনের পারিশ্রমিক। তুই অনেক সততার সাথে কাজ করেছিস আর আমাদের সাহায্য করার জন্য তোকে অনেক ধন্যবাদ। কাল সকাল সকাল আবার চলে আসিস। টোনা খুশি মনে বাড়ি ফিরে আসে। এভাবে কয়েক মাস ধরে সে ওই দ্বীপে প্রতিদিন পরীদের কাজে সাহায্য করতে যেত। বিনিময়ে স্বর্ণমুদ্রা নিয়ে টোনা বাড়িতে ফিরত। দেখতে দেখতে টোনা বিশাল বড় বাড়ি কিনে, সাথে জমিও কিনে। অন্যদিকে কালু এসব দেখে বলতে থাকে, এই টোনা কি এমন করছে যে হঠাৎ করে এত ধনী হয়ে যাচ্ছে? ওকে মাছ ধরে বাজারে বিক্রি করতেও তো দেখি না, ওর উপর নজর রাখতে হবে। এরপর টোনা তার কাজে যাওয়ার জন্য নৌকা করে যেতে থাকে আর অন্যদিকে কালু তার নৌকা নিয়ে টোনার পিছু পিছু ওই দ্বীপে চলে আসে। প্রতিদিনের মতো টোনা তার কাজ করতে থাকে আর কালু বলে, এ আমি কি দেখছি? এ তো হীরার ঘর, আর কত হীরা! টোনা তাহলে এভাবেই ধনী হয়েছে। ও নিশ্চয়ই এই দ্বীপে যত ইচ্ছে তত হীরা নিয়ে যায়। এখন আমিও নিয়ে যাব। টোনা একা একা এত ধনী হবে, এটা আমি কখনো হতে দিব না। এ কথা বলে কালু যখনই সেই হীরা নিতে যায়, সাথে সাথে সেখানে পরি চলে আসে। আমি বুঝতেই পেরেছিলাম আজ আমার দ্বীপে কোনো এক অজ্ঞাত পাখি প্রবেশ করেছে, আর এখন প্রমাণ পেয়ে গেলাম। আরে কালু দাদা, তুমি এখানে কি করে আসলে? তোর সাহস তো কম নয়, তুই এভাবে আমার দ্বীপে এসে আর কোনো অনুমতি ছাড়াই চুরি করার চিন্তা ভাবনা করছিস। এক্ষুনি আমি তোকে শাস্তি দিয়ে সারা জীবনের মতো এই দ্বীপে বন্দি করে রাখবো। না না, আমাকে ক্ষমা করে দাও পরি। আমি লোভে পড়ে অনেক বড় ভুল করেছি। টোনা ভাই আমার, আমাকে বাঁচা। আমি ভুল করে ফেলেছি। পরি, আমার বন্ধুকে একটা সুযোগ দিয়ে দেখুন। ও ভুল করে ফেলেছে, তাই বলে সারা জীবনের জন্য বন্দি করে রাখবেন না ওকে। ঠিক আছে, যেহেতু ও তোর বন্ধু, এজন্য আমি ওকে ছেড়ে দিচ্ছি। তবে আর কখনোই এমন অসৎ কাজ করবি না। আমার ভুল হয়েছে, আমি আর কখনোই এমন কাজ করব না। এমনকি আমি আর কখনো দ্বীপেও আসবো না। এরপর টোনা ও কালু বাড়ি ফিরে আসে আর কালু তার নিজের ভুল বুঝতে পারে আর কখনোই ওই দ্বীপে যায় না কালু। এমনই সব মজার মজার শিক্ষণীয় টুনি পাখির গল্প দেখতে আমাদের সাথেই থেকো। আর গল্পটি কেমন হয়েছে তা কমেন্টে জানাতে ভুলো না কিন্তু। বাই বাই।